আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকতে পারে না, অথবা সে অন্যদের সমালোচনা না করে থাকতে পারে না। ভিউয়ার্স, এই ধরনের বাংলা বাক্য কিন্তু আমরা ডেইলি লাইফে সবসময় শুনে থাকি অথবা বলে থাকি, যেখানে না পারি না অথবা না পারে না এই কথাটি থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন বাংলা বাক্যের মধ্যে না পারি না অথবা না পারে না এই কথাটি থাকলে তখন সেগুলিকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। এই ধরনের বাংলা বাক্যগুলিকে ইংলিশে ট্রান্সলেট করার সময় আপনাদের একটি স্ট্রাকচার ফলো করতে হবে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যানট বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। আই ক্যানট বাট টক টু হার। আমরা ভাত না খেয়ে থাকতে পারি না। উই ক্যানট বাট ইট রাইস। সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না উঠে থাকতে পারে না। হি ক্যানট বাট ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাবা প্রত্যহ বাজারে না গিয়ে থাকতে পারেন না। ড্যাড ক্যানট বাট গো টু দ্য মার্কেট এভরি ডে। আমি প্রত্যহ সন্ধ্যাবেলায় চা না খেয়ে থাকতে পারি না। আই ক্যানট বাট টেক টি এভরি ইভিনিং। আমি প্রতিদিন বই না পড়ে থাকতে পারি না। আই ক্যানট বাট রিড বুক এভরি ডে। সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে থাকতে পারে না। হি ক্যানট বাট প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। আমি প্রত্যহ সকালে না হেঁটে থাকতে পারি না। আই ক্যানট বাট ওয়াক ইন দি এভরি মর্নিং। আমরা দুপুরে না ঘুমিয়ে থাকতে পারি না। উই ক্যানট বাট স্লিপ অ্যাট নুন। আমি তার গান না শুনে থাকতে পারি না। আই ক্যানট বাট লিসেন টু হিজ সং। তিনি গরিব মানুষদের সাহায্য না করে থাকতে পারেন না। হি ক্যানট বাট হেল্প পুয়ার পিপল। সে অন্যদের সমালোচনা না করে থাকতে পারে না। হি ক্যানট বাট ক্রিটিসাইজ আদার্স।